দেখ দেখ ওই লোকটা কিরকম করছে দেখ। এই জন্যই বলে ভাব কোনোদিনও টেকে না। এই বাচ্চা মেয়েটাকে ওর মায়ের থেকে আলাদা করে রেখে দিয়েছিল। মেয়েটা তো কেঁদে কেঁদেই ভাসাচ্ছিল, মাটাও হয়তো কাঁদছিল। আর এই রাক্ষসটা মেয়েটার উপর কম অত্যাচার করেছে। এই লোকটা যা সাংঘাতিক, আবার কি কাণ্ড করে বসবে কে জানে। চল 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 আমরা পালাই। মালিক, বাইরে পুলিশ এসছে, আপনার ব্যাপারে সব খবর পেয়ে গেছে। এই এলাকার লোকই সব খবর দিয়ে দিয়েছে। মালিক মালিক আপনি তাড়াতাড়ি পালিয়ে যান, না তো ওরা আপনাকে সংশোধনাগারে নিয়ে গিয়ে এমন মারবে যে আপনার হাড় গোড় ভেঙে রেখে দেবে। মালিক শীঘ্রই পালান মালিক। আজ ইরাবতীর জন্য আমাকে আমার নিজের শহর, নিজের সবকিছু ছেড়ে চলে যেতে হচ্ছে, মৃত হয়ে বেঁচে থাকতে হচ্ছে। এর ফল ভালো হবে না। ইরাবতীকে এর ফল একদিন না একদিন ভোগ করতেই হবে, করতেই হবে। আই প্রমিস। ইরা, দেখতে পাচ্ছ না ওঠার চেষ্টা করছে? ও তো পড়ে যাবে। কোথায় তুমি ওকে সামলাবে তা না? সারাদিন কি ভাবো তুমি? আকাশ আজ আরোর জন্মদিন, তোমার মনে আছে? না, মনে নেই, আর মনে রাখতেও চাই না। কি বললে? হ্যাঁ, যে শুধু শুধু কষ্ট দেয় তাকে ভুলে যাওয়াটাই ভালো। আরও আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে, আর দয়া করে সেটা তুমি মেনে নাও। পারবো না আকাশ, আমি না তোমার মতন এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিতে পারবো না। আমি প্রত্যেকটা দিন যেমন আরুর খোঁজ করি সেটাই করে যাব। আমি প্রত্যেকটা দিন লোকজনকে মনে করাই, পুলিশকে ফোন করি। তুমি কি করো আকাশ? তুমি হাল ছেড়ে দিয়ে বসে আছো। তুমি কিন্তু চাইলেই এই শহরের এক একটা কোণা খুঁজে ফেলতে পারো। কি পারো না বলো? তুমি পারো তো, কিন্তু তুমি চেষ্টাই করোনি। তাই আমি চেষ্টা করিনি, তোমার সেটা মনে হয়? তুমি আসলে মেনেই নিয়েছো যে আর ওই মেলায় শেষ হয়ে গেছে, আর সেই জন্যই তুমি এখন তোমার ছেলেকে নিয়ে আনন্দ করতে পারছো। এখন তোমার নিজের ছেলেকে নিয়ে থাকা উচিত, ওর দিকে মন দেওয়া উচিত। আবার তোমাকে বলছি, আর নেই সেটা তুমি মেনে নাও। আকাশ, জানি ব্যাপারটা মেনে নেওয়া এতটা সহজ নয়, আমার পক্ষে সহজ ছিল না, কিন্তু আমি বাধ্য হয়েছি মেনে নিতে। আমি ভেবেই নিয়েছি আরও আমাদের কাছে কোনোদিনই ফেরেনি। ওই মুর্শিদাবাদের অগ্নিকাণ্ডে ও ছোটবেলায় হারিয়ে গেছে। এখন আমার কাছে অব্রই সব। আকাশ তুমি এসব কথা বলছো কি করে? ঠিক আছে, তুমি যখন এই কথাগুলো বলছোই তখন তুমি আমার কথাটাও শুনে নাও। তুমি তোমার ছেলে অভ্রকে নিয়ে থাকো, কিন্তু আমি ততদিন থামবো না যতদিন আমি আমার আরুকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারছি। বেশ, তাহলে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও ইরা, কিন্তু আমিও বলে দিলাম আমি অভ্র বড় হবার সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। এখন ওই আমার কাছে সব। ইরার আকাশের মধ্যে আবার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। দেখছি তো, বুঝতে পারছি, তো ব্যাপারটা এতটাই সেন্সিটিভ না, ওরা দুজনেই কেউ ভুল বলছে না। খুব অসহায় লাগছে জানো তো দুজনকে। ইরার মুখের দিকে না তাকাতে পারছি না। সত্যি তো, আরুটা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না আমরা। একটা মা হয়েও নিজেকে কি করে সামলাবে অভিক? ডাকে
আজ খেলবি না, আজ আয় না ঘরে আয়। মায়ার পাখির সুর ও রোদ্দুরে ভরপুর, আলোর জাহাজ ফিরবো ঘর আজ বল না কত দূর। অনুগ্রহ করে শুনবেন, হাওড়া স্টেশন থেকে বেনারসগামী ট্রেন ছাড়বে ঠিক 11টা বেজে 5 মিনিটে। হ্যালো হ্যালো হ্যালো, যে যাই বলুক, আমি তো জানি আমার আরও আছে। ও বেঁচে আছে, ও ভালো আছে, সুস্থ আছে। ওর গায়ে একটা আঁচড়ও কেউ দিতে পারেনি। আমার আরুর সাথে আমার আত্মার টান, নারীর যোগ। কেউ কোনোদিন সেটা বুঝবে না, আকাশও না। একজন মাই শুধু বোঝে তার মেয়ের কথা, তার সন্তানের কথা। অনুগ্রহ করে শুনবেন, হাওড়া স্টেশন থেকে বেনারসগামী ট্রেন ছাড়বে ঠিক 11টা বেজে 5 মিনিটে। আরুষির খোঁজ পাওয়া গেছে। হাওড়া স্টেশনে দেখা গেছে। কি বলছেন আপনি? স্টেশনে? আপনি আপনি নিশ্চিত তো? আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ ম্যাডাম। টাকাটা? হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, যত টাকা লাগে আমি দেবো। মা, আমি তোমার ছেলে, আমি সবসময় তোমার সঙ্গে থাকি, তুমি তোমার আমার কথাই মনে থাকে না। আর যে মোড়ে ভূত হয়ে গেছে তুমি তাকে নিয়ে সবসময় ভাবছো। অভ্র, চলো 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 পাল্টাই।